हे गाइज वेलकम बैक टू माई चैनल। तो बंधुरा आज के आमरा चले एसेछि आरेकटी नतून भिडियो निये जेटी होते चलेছে হিরাজিল उत्सव जेटी प्रतिबारই হয়ে থাকে। হয়তো আমার চ্যানেলে আপনারা দেখেছেন। তো এবারও হিরাজিল उत्सवे চলে এসেছি, কিন্তু এবার যেখানে হিরাজিল उत्सवটা হয় সেখানে হচ্ছে না, আর এবার হচ্ছে নসিপুর আখড়াতে। আর এখন আমরা বর্তমানে আমি আর ভাই চলে এসেছি, আর আমরা আছি নসিপুর রাজবাড়ির এখান থেকে আমরা আখড়াতে চলে যাব। তো চলো ভিডিওটির সঙ্গে অবশ্যই জুড়ে থাকো। তো নসিপুর রাজবাড়ি থেকে বাঁ দিকে ঢুকে গেলাম, এবার ডান দিকের গলিতে ঢুকে যাচ্ছি। এটা আখড়া, আর আমরা যাচ্ছি আখড়া বাগান। এই গলি দিয়ে সোজা আখড়া বাগানের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে অবশ্য আমরা নসিপুর রাজবাড়িতে এসেছি অনেকবার, কিন্তু আখড়া বাগানে কোনোবার আসিনি, এবার ফার্স্ট টাইম যাচ্ছি। তো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আখড়া বাগান। আর সত্যি বাগানে মানে গ্রামের দিকের একটি মনোরম পরিবেশ ধরা পড়ছে, বেশ ভালো লাগছে। আর এখন শীতকাল মনে হচ্ছে না, এতটা গরম পড়ে গেছে। এই যে বাদিকে ঢুকে গেল বাগানটা, আখড়া বাগান। এই বাগানেই আজকে কর্মসূচি পালন করা হচ্ছে হিরাজিল উৎসবটা। তো তোমাদেরকে এই হিরাজিল উৎসবের কর্মসূচিগুলো দেখানোর চেষ্টা করছি। আর সামনে দেখতে পাচ্ছ এই যে দেখা যাচ্ছে এই বাগানের মধ্যে হিরাজিল উৎসব পালন করা হচ্ছে। এখানে বিভিন্ন রকম মেডিকেল ক্যাম্প বসেছে। এই হিরাজিল উৎসবে ব্যবস্থা করা হয়েছিল ফ্রি মেডিকেল ক্যাম্প, যেটির নাম ছিল তিলোত্তমা ক্লিনিক নামে। এবং এখানে ডাক্তার, এমআর এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের গোলাপ দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। আর এখানে ছিল পার হয়ে আসা কিছু মুহূর্ত হিরাজিল উৎসবের, সেগুলোকে ফ্রেমবন্দি করে এখানে রাখা হয়েছে ফটোর মাধ্যমে। আর এখানে ছিল থার্ড আই ফটোগ্রাফির তরফ থেকে থার্ড আইয়ের তোলা কিছু ফটো ফ্রেমবন্দি, সেগুলো আমাদের সৌভাগ্য যে আমরা তাদেরকে এখানে পেয়েছি। এরপরে শুরু হয়ে গেল মেন কাজ, যেটি হচ্ছে গ্রামবাসীদের চিকিৎসা, যেটি একদম বিনামূল্যে এখানে ক্যাম্প করা হয়েছিল। তাদের চিকিৎসার কাজ এখানে শুরু হয়ে গেছে। আর সবার প্রথমে তাদের নাম নথিভুক্তকরণের কাজ এখানে চলছে। স্যার, আপনার মানে হিরাজিল উৎসবে আপনি কি প্রথমবার না এর আগেও এসেছেন? ক্যাম্পে অনেকবার এসেছি। ক্যাম্পে অনেকবার এসেছেন। আর এমনি আমার ক্যাম্প হয়েছে একবার বাদ দিয়ে, যদি 6 টাইম ক্যাম্প হয় তাহলে 5th টাইম এসেছি আমি। আচ্ছা আচ্ছা। হিরাজিল যে উৎসব প্রতি বছর হয়ে থাকে, সেই উৎসবেও আপনি উপস্থিত ছিলেন? উপস্থিত একবার ছিলাম, মাঝখানে গ্যাপ ছিল। আচ্ছা, তো এবার আপনি মানে ক্যাম্পে কি করছেন, মানে চিকিৎসা কিসের উপরে? চিকিৎসা বলতে যে প্রেশার দেখে দিচ্ছি। আচ্ছা, প্রেশার দেখে এখান থেকে যাচ্ছে, ডাক্তারবাবু দেখছে। কিসের চিকিৎসা হচ্ছে এখানটায়? এখানে জেনারেল ফিজিশিয়ানে যা যা করার করে, সার্জিক্যাল বাদ দিয়ে। আচ্ছা আচ্ছা, সমস্ত কিছু ঠিক আছে। স্যার, আপনার পরিচয়টা একটু দেবেন? আমি সুব্রত সিংহ রায়, আমি মেডিকেল লাইনে 32 বছর ধরে আছি। আচ্ছা আচ্ছা। আপনার মানে কোথা থেকে এসেছেন? আমি এখানকারই, মানে এখানকার লোকাল? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। এই হিরাজিল উৎসবে সুভাষচন্দ্র বোস সেন্টেনারি কলেজের তরফ থেকেও একটি এনএসএস এর স্টল দেওয়া হয়েছিল। তো স্যার, হিরাজিল উৎসব 2025 আমরা এখানে আসলাম, আপনার সাথে পরিচয় হলো। তো আপনার পরিচয়টা একটু আমাদের শ্রোতাদের একটু। নিশ্চয়ই। আমি আমাদের থার্ড আই বলে একটা ফটোগ্রাফি গোষ্ঠী আছে। আচ্ছা। তার বয়স প্রায় 40 বছর। সেই দলটাকে আমি পরিচালনা করি। আমার নাম অতনু পাল। আমি ফটোগ্রাফি ফিল্ডে আসছি প্রায় 50 বছর। যদি এক কথায়, যেহেতু আপনাদের অঞ্চলে আমাদের প্রথম পরিচয় হচ্ছে, সেই সূত্রে বলতে পারি আপনারা সবাই নিশ্চয়ই ন্যাশনাল জিওগ্রাফিকের কথা শুনেছেন। একদম। ন্যাশনাল জিওগ্রাফিকের একাধিক কালেক্টার্স এডিশন, মানে যে কোনো 3-3.5 কেজি ওজন। ন্যাশনাল জিওগ্রাফি যাদের ছবি নিয়ে ক্যালেন্ডার করে, বা ন্যাশনাল জিওগ্রাফি যখন 5টা বিল্ডিং জুড়ে, কোনো গ্যালারি জুড়ে নয়, এক্সিবিশন করে আর কি, এবং তার কভার হয়, তার কভারের ভারতীয় প্রতিনিধি আমি। তার ফলে এই তিনটে সমন্বয়ে এই 140 কোটি ভারতবর্ষের ফটোগ্রাফির এই জায়গাটাকে আমরা মানে সামলাচ্ছি আর কি, এইটুকুনি বলতে পারেন। আর
অন্য দিক থেকে যেটা বলা হয় যে আমাদের ফটোগ্রাফি, আমাদের যদি শিল্পকলার ভাগটা দেখেন তো তাতে তিনটে মূল জায়গা আছে। একটা হচ্ছে ভাস্কর্য, স্কাল্পচার, একটা পেন্টিং, একটা ফটোগ্রাফি। ফটোগ্রাফি যে ফাইন আর্ট মানে ললিত কলা, এটা অনেক ফটোগ্রাফারই জানেন না। ফটোগ্রাফিতে অনেক দিক আছে, ধরুন যে নিউজ ফটোগ্রাফি করছে, কেউ স্পোর্টস ফটোগ্রাফি করছে, কেউ বার্ড ফটোগ্রাফি করছে, কেউ ফ্যাশন করছে, কেউ মডেলিং করছে। কিন্তু একজন পেন্টারের যেরকম চলন গমন থাকে, একজন স্কাল্পটারের যেরকম চলন গমন থাকে, একজন ফটোগ্রাফার বা ফটো আর্টিস্ট ওইভাবেই দিন পালন করতে পারে। থার্ড আই যেটা করে, আমরা এই জায়গাটাকে মূলত নিয়ে কাজ করি যে ফটোগ্রাফি সৃজনের দিকটা, ফটোগ্রাফি যে একটা ললিত কলা সেটাকে মানুষের কাছে জানান দেওয়া বা যোগান দেওয়া, এই হলো ব্যাপার। এই ধারায় আমরা সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় এক্সিবিশন চলছে, বিভিন্ন প্রতিযোগিতায় আমরা বহু জায়গায়, বুঝতেই পারছেন 50টা বছর আর থার্ড আয়ের 40টা বছর। পৃথিবীর হেন কোনো বড় দেশ নেই যেখানে আমাদের এক্সিবিশন বা যেখানে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। এই সদ্য শেষ হলো সবে কানাডা, এরকমভাবে আর কিছুদিনের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে ইটালির একটা এক্সিবিশন। আর ঠিক তার সঙ্গে সঙ্গে আমি যেটা বিশ্বাস করি যে যেহেতু আমার বাড়ির অমতে ফটোগ্রাফি করতে হয়েছিল, তারপরে আমায় ভাঁটার টানে সাঁতার দিতে হয়েছিল, একটু লড়াইটা অহেতুক লড়াই হয়ে গেছিল। তা করতে গিয়ে তখন বলেছিলাম, দেখেছিলাম অনেক প্রান্তিক অঞ্চল আছে আমাদের কলকাতারই, অনেক জেলায় এখনও ভালো করে ক্রিয়েটিভ ফটোগ্রাফির প্রচার প্রসারই হয়নি। যেই মুহূর্তে ওরা বললো হিরাজিলের এরা, যেখানে আমরা নিশ্চয়ই যাব, কেন যাব না, বড় গ্যালারিতে পৃথিবী যাচ্ছে বা ন্যাশনাল জিওগ্রাফি যাচ্ছে, তো কী হয়েছে, আমি তো এখানেই জন্মেছি, মানে কয়েকশো কিলোমিটারের মধ্যে আর অন্য ভাইরা আছেন, বোনেরা আছেন, মায়েরা আছেন, এরকম তাদের ওখানে যাব, ছবি দেখাবো। এবং এখানকার আপনাদের মতো যারা আসছেন, ধরুন যে মাধ্যমে হয়তো পিওর ফটোগ্রাফি নয় কিন্তু ক্যামেরার মধ্যেই তো পরিচয় হচ্ছে আমাদের, তা আপনাদের কাছেও যাই, আপনাদের মারফত চারদিকে ছড়িয়ে পড়বো, আপনাদের সঙ্গে মুলাকাত হবে, মত বিনিময় হবে। এই জায়গা থেকে এখানে আসার 2-3 দিন আগে ছিলাম কলকাতা থেকে খানিকটা দূরে উত্তরপাড়া। এবছর আমরা ঠিক করেছি এই 2025-26 আমরা জেলায় জেলায় এরকম প্রদর্শনীতে অংশগ্রহণ করব। আর গত বছরটা ছিলাম আমাদের রাজ্যের বাইরে, শুধু উড়িষ্যা, ললিতকলা একাডেমি, উড়িষ্যা ললিতকলা একাডেমি, খুব মেগা শো, সেখানে বড় শো এরকম ধরনের, ওটা করেছি। এইভাবেই আমাদের এখন এই মুহূর্তের অ্যাক্টিভিটিস আর কি। আর যেহেতু দল নিয়ে এসেছি, রথ দেখা কলা বেচার মতো সকাল থেকে আউটিং করছি নতুন করে, যাতে আগামীতে আমরা কি চোখে মুর্শিদাবাদ দেখছি। দেখুন এখানেই একটু ছবি দেখাই, ফুটা মসজিদ, এখানেই একজন ফটোগ্রাফার ওই মসজিদকে কীরকমভাবে দেখছেন। এবং যেহেতু এখানে অত শিল্পের চর্চা হয়নি, যেসব গোলাকৃতি দেখছে তার বিভিন্ন কম্পোজিশনে। আর এই ছবিগুলো আপনাদের থার্ড আইয়েরই মেম্বারদের তোলা। আমার নিজের ছবি আছে, আমার অন্যান্য মেম্বারদের প্রত্যেকটা ট্যাগ লাগানো আছে, কার ছবি তার সেখানে হচ্ছে। পরপর 2টো স্টল আছে, 2টো স্টলে আমাদের মোটামুটি ছোট্ট স্টলের মধ্যে আমাদের মূলত যে ছবিগুলো হয়, ও আচ্ছা আমি এই গ্যালারিতে আছি, দেখবেন পাশের এটাতে যেটা আছে দেখবেন একটু বড় সাইজের, ওটা আমাদের মিনিমাম সাইজ থাকে। আচ্ছা। আর এগুলো একেবারেই যেখানে জিনিসপত্র নিয়ে যেতে অসুবিধা, সব জায়গা তো এই ট্রাক বা লরি করে যায় না, সেখানে আমরা ছোট ছোট ছবি নিয়ে অন্তত দুধের স্বাদ ঘোলে মেটে এরকম একটা ব্যবস্থা করি। আর এখানে যখন আছেন ন্যাশনাল জিওগ্রাফিটা হাতের সামনে আছে, একটা সব আনতে পারিনি, এটা দেখবেন এই যে এমব্লেম ন্যাশনাল জিওগ্রাফিকের, চারদিকে হলদে বর্ডার। এটা না সারা পৃথিবীর সব ফটোগ্রাফারদের স্বপ্ন থাকে যে এই হলদে বর্ডারের মধ্যে কি ছবি ঢুকবে, মানে এটা আমাদের অস্কার বলতে পারেন। এটা একটা অ্যালবাম, নাম হচ্ছে ডন টু ডার্ক। এটা কোথা থেকে বেরিয়েছে, ওদের একদম হেডকোয়ার্টার্স হচ্ছে দেখুন আমেরিকার ন্যাশনাল জিওগ্রাফিক দপ্তর, ওয়াশিংটন ডিসি। এই কদিন আগে যেখানে প্লেন দুর্ঘটনার খবর পেলেন, এখান থেকে এখানে 3টে ছবি ভারতবর্ষ থেকে সিলেক্টেড। ঘটনাচক্রের 3টেই আমার হ্যাট্রিক বলতে পারেন। কিরকম ভাবে আছে এই ছবিটা, তো এই একটা ছবি, হ্যাঁ আমার টি-শার্টও দেখতে পাবেন একদম। এবং দেবেন তাছে হ্যাঁ বর্ডারও দেওয়া আছে, যে এই ইয়েলো বিটে যে কেউ করতে পারেন, তো ইন্টারন্যাশনাল এমব্লেম, যে আপনাদের ভালোবাসা আশীর্বাদে ওই তাকত যেটাকে বলে, এত দূর পর্যন্ত করা গেছে যে আমার ছবিকে হলদে বর্ডার ঘিরে রাখে। এখানে একটা, এর পাশেই আছে ঋষিকেশের একটা ছবি, ব্রিজের ওপর ওরা আমার অনেক ছবি নিয়েছে, প্রকাশ করছে। আর আরেকটা আছে এই ছবিটা, এখানে দেখবেন বিশেষত্ব হচ্ছে
ন্যাশনাল জিওগ্রাফির নিয়ম অনুযায়ী কোনো ছবিকে 2%-এর বেশি এডিট বা ক্রপ করা যায় না, কাটা যায় না। আচ্ছা। এখানে মানে শালুক পাতাগুলো দেখুন সব সিলভার হয়ে গেছে, একটা পাতাও সবুজ নেই। তোলার মুন্সিয়ানায়, রিফ্লেকশনকে ট্যাকেল করার মুন্সিয়ানায় এরকম হয়। এটাও নিয়ে ওরা আবার ক্যালেন্ডার করেছিল। ক্যালেন্ডারটা প্রকাশ করেছিল ফ্রান্স থেকে ন্যাশনাল জিওগ্রাফি, তারপর সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। জাস্ট নমুনা হিসেবে সব আনতে পারিনি, আরও অ্যালবাম আছে, যেটা একটা প্রতিনিধি স্থানীয় অ্যালবাম বলে এখানে আপনাদের দেখানোর জন্য রেখেছি। এর পাশাপাশি দেখবেন ধরুন বেনারসের ওপর একটা বই, বেনারসে কোনো অ্যালবাম ছিল না। যে ভদ্রলোক লিখেছেন চঞ্চল কুমার ঘোষ, তার উদ্বোধন আনন্দবাজারে বড় বড় বই আছে। তিনি শুধু গঙ্গা পায়ে হেঁটেই কিলোমিটারকে কিলোমিটার পরিক্রমা করেছেন। এর ম্যাক্সিমাম ছবি আমার। প্লাস ফটোগ্রাফি ছড়িয়ে দেওয়ার জন্য একটা ছোট্ট প্রচেষ্টা, আমরা একটা পত্রিকা করছি। যখন পয়সা থাকে বড্ড কস্টলি, দেখবেন পরে পত্রিকাটা সেই থার্ড আই নামেই হচ্ছে। থার্ড আই নামেই পত্রিকাটা হয়। যখন যেমন থাকে প্রচণ্ড কস্টলি। এই ছবিটাও ন্যাশনাল জিওগ্রাফি এই ছবিটা দিয়ে শুরু করেছিল। আচ্ছা, এই ছবিটা কোথায়? এই ছবিটা হচ্ছে শ্রাবণ বেলেগোলা, বেঙ্গালোর থেকে 180 কিলোমিটার দূরে। আচ্ছা। এটার খুব একটা ভালো ইতিহাস আছে, আপনাদের ভালো লাগবে দর্শকদের। এক পাথরে কাটা পৃথিবীর সবচেয়ে বড় মূর্তি, এটা মহাবীরের মূর্তি, জৈন ধর্মের যেটা উপাসক। এইবার মানে জৈন ধর্মাবলম্বীরা এনার উপাসক। এবার এর আগে ছিল বামিয়ান বুদ্ধ, যেটা তালিবান ধ্বংস হয়ে যায়। ওটা নষ্ট হয়ে যাবার পর এটাই এখন পৃথিবীর সবচেয়ে বড় এক পাথরে কাটা সবচেয়ে বড় মূর্তি। এবার এখানে দেখুন একজন শৈল্পিক দৃষ্টিভঙ্গিতে শিল্পীর চোখে কীরকম হয়, যে আমি এখানে পুরো মূর্তি কিছু নেই, শুধু পা, আমি বলি এটা আমার পৃথিবী, এখানে আমি একটা উপাসক মাত্র। ছবির ল্যাঙ্গুয়েজ কী করে পাল্টায় বা পাল্টাতে হয় তারই ঘটনাচক্রে ন্যাশনাল জিওগ্রাফি এই ছবিটাকে নিয়ে সারা পৃথিবীর বহু জায়গায় প্রচার করে, প্রকাশ করে, এরকম ধরনের ব্যাপার আর কি। এই কেমন? ধন্যবাদ। আর আপনি হিরাজিল উৎসবটা সম্বন্ধে কোথা থেকে জানতে পেরেছিলেন? হিরাজিলটা জানতে পারি প্রথম হচ্ছে তৈয়াবুলের থেকে। আচ্ছা। আমাদের শিল্পী বন্ধু। গতবার যখন এসেছিলাম, তৈয়াবুল তো প্রথম থেকেই জড়িত আছে। আমি জানতাম না, যখন এসেছি তখন বললাম তৈয়াবুল এখানে নতুন কি জায়গা ঘোরা যায়, আমার টিম নিয়ে এসেছি। বললো অতন্দা একটা হিরাঝিলের ওপর আমরা একটু কাজ করার চেষ্টা করছি, তোমাদের মাধ্যমে যদি একটু ছড়িয়ে পড়ে খুব ভালো হয়। দেখতে গেলাম, সে একটা সুন্দর মাস বনের মধ্যে দিয়ে ওখানে গেলাম, গঙ্গা পার হয়ে বা ভাগীরথী আপনারা যেটা বলেন, পার হয়ে ওদিকে গেলাম, মুগ্ধ হলাম। জলের কিছুটা তল অংশে নেমে দেখলাম কীরকমভাবে ওরা চেষ্টা করছে জায়গাটাকে বাঁচাতে। তা বললাম ঠিক আছে, তুমি যখন বলবে নিশ্চয়ই আসবো। আমরা ইতিহাসের ওপর দাঁড়িয়ে লখনৌ যাচ্ছি, আগ্রা যাচ্ছি, দিল্লি যাচ্ছি, সব ঠিক আছে, কিন্তু নতুন পুনরাবিষ্কার আর হচ্ছে কোথায়? তোমরা এত ছোট পরিসরে এত বড় স্বপ্ন নিয়ে কাজ করছো। থাকবো, নিশ্চয়ই থাকবো, সেটা থেকেই কথা দিয়েছিলাম, আজ এ কথা রাখতে পেরেছি। তো এবার ভালো লাগছে। হিরাজিল উৎসবে আপনার প্রথমবার? এবার এটা আমার প্রথমবার। আর আশা করি পরবর্তীতে আপনি থাকছেন? নিশ্চয়ই থাকবো। মানে আমি আমার মেম্বারদের বলছিলাম, এবার না আমন্ত্রিত হয়ে এসেছি, বিনা নিমন্ত্রণেই আসবো। একদম একদম। আমার খুব ভালো লেগেছে, আপনাদের ভালো লাগছে, স্বতঃস্ফূর্ততা, এই যে আলাপ হলো, হিরাজিলে না হলে তো আপনার সঙ্গে আমার মুখোমুখি আর কোনোদিন একদমই না। এই আর কি। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ সবাইকে, আপনাদের সব দর্শকদের। হ্যাঁ, আপনি আমাদের দর্শকদের কিছু বলতে চান তো একটু? দর্শকদের বলছি, যেহেতু আমি ফটোগ্রাফি থেকে এসেছি, আমি ওই দিক দিয়েই বলি। প্রথমে যেহেতু হিরাজিলে আমাদের উৎসবটা হচ্ছে, এদের উৎসবকে তো সফল করবেন, আগামীতে এদের পাশে থাকবেন যাতে স্বপ্নগুলো সাকার পায়। আর তার সঙ্গে হচ্ছে আমরা যেহেতু ফটোগ্রাফি করি, আমরা এই যে বলি ক্রিয়েটিভ ফটোগ্রাফি, সৃজন ফটোগ্রাফি, আপনারা দেখার চেষ্টা করবেন। এখন নেটেও দেখা যায়, কলকাতা আপনাদের থেকে খুব বেশি দূরে না। বহরমপুরে কিছুদিন আগে একটা সেমিনার করে গেছি, খুব সুন্দর গ্যালারি হয়েছে, ওখানে শিল্পী বন্ধুরা চেষ্টা করছেন। এইভাবে ফটোগ্রাফির যে শৈল্পিক দিকটা আছে, এটাতে আপনারা একটু মদত করবেন, বন্ধুবান্ধবদের জানান দেবেন, আপনাদের মাধ্যমে কিছু ছবির নমুনা পাবেন। তাই থেকে যদি কেউ অনুপ্রাণিত হয় খুব বেশি ভালো লাগবে, এতটুকুই। তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ একটু এইটুকু সময় দেওয়ার জন্য আমাদেরকে। নমস্কার, আমিও ধন্যবাদ। ঠিক আছে। এই হিরাজিল উৎসবের বিভিন্ন স্টলে চলছিল বিভিন্ন রকম কাজকর্ম, যেরকম চিকিৎসার কাজ চলছে কোনো স্টলে ছিল ফটোগ্রাফি এক্সিবিশন। এখানে কিছু কিছু রুগী এমন ছিলেন যারা ভ্যানের থেকে নামতে পারছিলেন না, ডাক্তারবাবু তাদের কাছে গিয়ে তাদের চিকিৎসা করছিলেন। আর এখানে সমস্ত রোগীরা অপেক্ষা করছিল তাদের চিকিৎসার জন্য।
তো বন্ধুরা এখন দুপুরবেলা প্রায় 3টে বাজে এখন। হ্যাঁ, আমাদের এই পাশে আছে সূর্যটা পেছন দিকে, আর এদিকে আছে চাঁদ, দেখা যাচ্ছে, দেখাচ্ছি 1 মিনিট দাঁড়াও। এই যে দুপুরবেলা চাঁদ উঠে গেছে, দেখো লেভেলই লাগছে। আমার মোবাইলে ভিডিও করছি, বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু দারুণ। এক পাশে সূর্য, এক পাশে চাঁদ, একই টাইমে, দারুণ লাগছে, জাস্ট অসাধারণ। উনি সারাদিন ধরে বসেছিলেন, যারা যারা আইনি পরামর্শ নিয়েছে তারা নিয়েছে, এবং অনেক অনেক ধন্যবাদ বুসরা আপনাকে। আপনি যে এত বড় কাজ করছেন দীর্ঘ অনেক বছর ধরে, বিভিন্ন জায়গায় গিয়ে আইনি পরামর্শ দেওয়া বিনামূল্যে, সব থেকে বড় কথা বিনামূল্যে, সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার, তাই না? তো আমরা তাকে একটু সম্মান দেব। প্রথম যখন আমরা তিলোত্তমা ক্লিনিক করেছিলাম, আমাদের তিলোত্তমা ক্লিনিকে আমরা তেমন সাড়া পাইনি। আজ হয়তো ওনার এই জায়গায় হিরাজিলে এসে হয়তো খুব কম সংখ্যক মানুষ পরামর্শ নিয়েছেন। আমার মনে হয় যারা নিয়েছেন তাদের অনেকটা কাজে লাগবে। কি বলবেন আপনি? আমি ভেবেছিলাম হয়তো এত বড় একটা চ্যালেঞ্জ অনেক হয়তো লোক আসবে, সেখানে আমি একটু দিতে পারি। ঠিক আছে, যতজন এসছেন খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আর এটার জন্য আমরা মানে সত্যি আমার খারাপ লাগছে যে হয়তো অনেকেই আপনার কাছে গিয়ে পরামর্শ নেয়নি, কিন্তু যাদের প্রয়োজন ছিল তারা পেয়েছে। আর আমি মঞ্চ থেকে যতবার বলার চেষ্টা করেছি, বিষয়টার চেষ্টা করেছি। অনেক অনেক ধন্যবাদ। এখানে চিকিৎসার শেষে রোগীদের একটি করে গাছ একদম বিনামূল্যে দেওয়া হচ্ছিল।